হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি ড্রামাটি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামাটির শুরুতে আমাদেরকে এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখানো হয় যখন তার চোখ খুলে কোনো পার্সন তাকে বলে উঠে গিয়েছো, চলো তাহলে আমাদের গেম শুরু করা যাক। গেমটি খুবই সিম্পল। তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, তাহলেই অপরজন বেঁচে থাকতে পারবে। এটা শোনা মাত্রই তারা দুজনে ওই নাইফটি নিতে চাইছিল, যা প্রথমে সাহসী নিয়ে নেয়। আর তখনই ওই পার্সন বলে, মিস্টার ফাং, তুমি কখনোই আমাকে কোনো কিছুর যোগ্য মনে করনি, অ্যান্ড এখন তুমি নিজের গার্লফ্রেন্ডের হাতেই মরবে, যা তুমি ডিজার্ভ করো। যখন কি সাহসী তাকে বলে আমাকে ভুল বোঝো না, অ্যান্ড নাইফ নিয়ে তাকে হিট করে। আর সাথে সাথেই আমাদেরকে ফার্স্টের সিন দেখানো হয় যখন সাহসী তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর তাকে বলছিল, আমি আমার বয়ফ্রেন্ডকে না জানিয়েই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাসায় এসেছি, যাতে আমরা একসাথে তার বার্থডে সেলিব্রেট করতে পারি। তার ফ্রেন্ড বলে, তুমি তাকে বলোনি, ওকে গুড লাক। অ্যান্ড তখনই সে নোটিস করে তার একটা ইয়াররিংস ছিল না। আর যখন সে আশেপাশে খোঁজে, সে দেখতে পায় ইয়াররিংসটি বেডের নিচে পড়েছিল। তাই তা নেওয়ার জন্য সে বেডের নিচে চলে যায়। তখনই তার বয়ফ্রেন্ড রুমে এন্টার করে, তাও আবার অন্য কোনো একটি মেয়ের সাথে কিস করতে করতে। কোনো কিছুর পরোয়া না করেই তারা তাদের রোম্যান্স চালিয়ে যাচ্ছিল, কারণ চ্যান তো জানতোই না তার গার্লফ্রেন্ড আগে থেকেই তার বাসায় এসেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি সাহসী অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল। সাহসী তো স্বপ্নও ভাবেনি তার বয়ফ্রেন্ড এভাবে তার সাথে চিট করছে। বেরিয়ে আসার পর ওই মেয়েটি চ্যানকে জিজ্ঞাসা করে, যতদিন যাচ্ছে তোমার জন্য আমার মনে ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে, তুমি ওই সাহসী থেকে পিছু কবে ছাড়াবে? চ্যান বলে, মাই সুইট হার্ট, আর কিছুদিন ওয়েট করো, আমি তার থেকে কুসানজিটের ফর্মুলা তো নিয়ে নিয়েছি, অ্যান্ড বাকি ইনফরমেশন নেওয়ার পর আমি তাকে ছেড়ে দেবো, তুমি চিন্তা করো না। যা শুনে সাহসী অনেক বেশি হার্ট হয়, কারণ সে স্বপ্নেও ভাবেনি তার বয়ফ্রেন্ড এত হারামি। অ্যান্ড তার মনে পড়ে যখন একবার চ্যান তাকে জিজ্ঞাসা করছিল এটা কি, সে বলেছিল এটা আমার গ্র্যান্ডমার ট্রেডিশনাল ফর্মুলার পারফিউম। আর সাথে সাথে সে সমস্ত ফর্মুলা ইনফরমেশনও তাকে দিয়ে দেয়। প্রেজেন্ট টাইমে চ্যান তার গার্লফ্রেন্ডকে বলছিল, যদি জিয়ান ফ্যামিলির কাছে 8 মেথডের বুক না থাকতো, তাহলে আমি কখনোই সাহসীর পেছনে টাইম নষ্ট করতাম না। যা শুনে সাহসী অনেক বেশি হার্ট হয়। তার গার্লফ্রেন্ড বলে, সত্যি করে বলো, এতদিন তুমি তার সাথে ফেক রিলেশনশিপে আছো, তাও কি তার জন্য তোমার মনে একটু ফিলিংস আসেনি? চ্যান বলে, ফিলিংস, তাও আবার তার জন্য? সত্যি বলতে যতক্ষণ আমি তার সাথে থাকি আমার শুধুমাত্র তোমার কথাই মনে পড়ে। আবারও তাদের রোম্যান্স স্টার্ট হয়ে যায়। অ্যান্ড এরই মাঝে গরম পানির কাপ নিচে পড়ে যায়, অ্যান্ড ওই পানি গিয়ে লাগে সাউসির হাতে। তাই তার মুখ থেকে একটু আওয়াজ বেরিয়ে যায়, অ্যান্ড ওই মেয়েটি এটা শুনতে পেয়ে যায় অ্যান্ড বলে, এটা কিসের আওয়াজ? বাট চ্যান বলে, কিছুই নয়। অ্যান্ড তারা তাদের রোম্যান্সে বেজি হয়ে যায়। এদিকে সাহসী কিছু কমেন্ট দেখতে পাচ্ছিল যে নিজের বয়ফ্রেন্ডকে চোখের সামনে চিট করতে দেখে কেমন লাগছে তোমার? সত্যি এটা অনেক বেশি কষ্টদায়ক। এদিকে সাহসী ভাবছিল এটা কিসের আওয়াজ? গরম পানি লাগার কারণে যে আমার একটু কারেন্ট লেগেছিল, তার জন্য হচ্ছে না তো এটা? এই নারেটিভ ভয়েস আবার তাকে বলছিল, আমরা এই ড্রামার বুলেট কমেন্ট, তাই চলো তোমার ভাগ্য বদলানোর জন্য আমরা তোমাকে আবারও একটা সুযোগ দিচ্ছি। চ্যানের আঙ্কেল মিস্টার ফাংকে নিজের ভালোবাসা জালে ফাঁসিয়ে নাও, যে ইয়ং গ্রুপের হেড। তারপর তুমি এই স্কামব্যাক চেনের থেকে নিজের বদলা নিতে পারবে, নয়তো এই কাপল যারা বেডে রোম্যান্স করছে 3 মাসের মধ্যে তোমাকে পাগলখানায় পাঠিয়ে দেবে। আর এই সব কিছু সাহসী চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল। আর এই সব কিছু দেখতে দেখতে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। নেক্সট ডে যখন তার জ্ঞান ফেরে এসে দেখে ওই মেয়েটি শাওয়ার নিচ্ছিল, অ্যান্ড সে ভাবছিল তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব। বাট চ্যান তাকে দেখতে পেয়ে যায়, অ্যান্ড তাকে বলে, তুমি এত সকাল সকাল এখানে কি করছো? তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে এসেছিলে? কোথাও তুমি নিজেই সারপ্রাইজ হয়ে যাওনি তো? সাহসী বলে, টাচ করবে না আমাকে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কখনোই আমাকে হার্ট করবে না অ্যান্ড চিট করবে না, বাট তুমি তোমার কথা রাখোনি। চ্যান বলে, সব দোষ তোমার, এত কিসের অহংকার তোমার যে তুমি আমাকে নিজেকে কখনো টাচই করতে দাওনি? আর তুমি তো জানোই পুরুষদের নারীর প্রতি একটু অ্যাট্রাকশন বেশি হয়, তাই তুমি যদি আমাকে টাচ করতে না দাও তাহলে আমি তো অন্যকে টাচ করবোই। যা শুনে তার অনেক বেশি রাগ হয়, অ্যান্ড তাকে সাইডে করে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। সে অনেক বেশি কান্না তো করছিল, বাট এখনো ওই কমেন্টস গুলি সে শুনতে পাচ্ছিল। তুমি এত বোকা কেন? তার মতো স্কামব্যাকের জন্য এত কান্না কেন করছো তুমি? আমরা তোমাকে রাস্তা তো বলেই দিলাম যে তার আঙ্কেল মিস্টার ফাংকে নিজের ভালোবাসার জালে ফাঁসাও। সাহসী অনেক চেঁচিয়ে বলে, কে তুমি? যাও এখান থেকে, বিরক্ত করো না, আমার অনেক বেশি বিরক্ত লাগছে, প্লিজ যাও এখান থেকে, আমি একা থাকতে চাই, প্লিজ যাও। বাট তাও সে আওয়াজটি শুনতে পাচ্ছিল যে বলছিল,
মিস্টার ফাং তো হুইল চেয়ারে বসে থাকে, বাট তাও সে একাই 100। তখনই সাহসী এক আন্টিকে দেখে তার কাছে গিয়ে বলে, আন্টি আপনি কি আশেপাশের আওয়াজ শুনতে পাচ্ছেন? প্লিজ তাদেরকে চুপ করতে বলুন না। আন্টি বলে, কোন আওয়াজের কথা বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? যাও এখান থেকে। অ্যান্ড আন্টি ওখান থেকে চলে যায়। যখন কি সাহসী ভাবছিল আমি পাগল নই, আমি সত্যি বলছি। এদিকে ওই নেগেটিভ ভয়েস এখনো বলে যাচ্ছিল, চ্যান তার আঙ্কেলকে দেখে একদম বিড়ালের মতো লুকিয়ে যায়। তাকে শাস্তি একমাত্র মিস্টার ফাংই দিতে পারবে। আরে মেয়ে, তুমি যদি এখানে এভাবে দাঁড়িয়ে কান্না করতে থাকো তাহলে গাড়ির ধাক্কায় মরে যাবে। তখনই সে দেখে তার দিকে একটি কার আসছে, তখনই সে সরে যায় আর ভাবে কিছুক্ষণ আগে যে আমি আওয়াজ শুনলাম তা সত্যি হলো। তার মানে আমি যদি টাইমে না সরতাম কার আমাকে ধাক্কা মেরে দিত। তখন ওই কার থেকে এক পার্সন নেমে এসে বলে, আপনি আমাদের সাথে এমনটা করতে পারেন না। আপনার আগে যে বস ছিল তিনি আমাদের সাথে অনেক পোলাইটলি থাকতো। নতুন বস আসার মানে এটা নয় যে পুরনো সব এমপ্লয়িকে বাতিল করে দেওয়া। মিস্টার ফাং বলে, আমার অ্যাকর্ডিং নতুন জিনিস আসার পর পুরনো জিনিসের কোনো ইম্পর্টেন্স থাকে না। আসলে ওই পার্সন মিস্টার ফাংকে পাঁচা মারতেই যাচ্ছিল, বাট মিস্টার ফাং তার হাত ধরে তাকে পেছনে পুশ করে দেয়। আর সেখানে দাঁড়িয়ে সাউসিও এইসব কিছু দেখছিল। আর যখন সে মিস্টার ফাং এর ফেস দেখে সে ভাবে, আমি এই পার্সনটিকে তো হ্যালো স্টেশনে দেখেছিলাম। আর মিস্টার ফাংও যখন সেখান থেকে যাচ্ছিল তার সাউসির ওপর নজর পড়ে। এরপর সাউসি যায় তার বেস্ট ফ্রেন্ডের বাসায়, যেখানে বাং তাকে বলে, তোমার কি হয়েছে? সাউসি জানায়, আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, ইভেন তো সেকুসান জেডের ফর্মুলাও নিয়ে নিয়েছে। যা শুনে বাংয়ের অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে, আমি এখনই যাচ্ছি তাকে শাস্তি দেওয়ার জন্য। বাট সাউসি তাকে আটকে বলে, তুমি তোমার ফিজিক্স দেখেছো, এটা থেকে তো গ্যারান্টি যে তুমি তার থেকে শুধুমাত্র মারই খেয়ে আসবে। আর যা শুনে বাংও তার মাইন্ড চেঞ্জ করে নেয়, বাট বলে, আমাকে জাস্ট 2 উইক টাইম দাও, আমি আমার বডি সডি বানিয়ে তারপর যাবো তাকে শাস্তি দিতে। সাহসী বলে, ওকে যাও এবার ড্রিঙ্ক নিয়ে আসো, আমি ড্রিঙ্ক করতে চাই। কিছুক্ষণ পর সে আবারও ওই কমেন্টগুলি শুনতে পাচ্ছিল যে তোমার মতো দুর্বল মেয়ে ধোকা খাওয়ার পর শুধুমাত্র ড্রিঙ্কই করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ওয়েল, আজ তোমার মুখোমুখি ব্লাড ডিজাস্টারের সাথে হবে। তারপর সাহসী বটল ওপেন করতে যাচ্ছিল, তখন তার হাতে কাট লেগে যায় অ্যান্ড যা থেকে ব্লাড বেরোনো শুরু করে। এই কথাটাও একদমই রিয়েলিটিতে বদলে গিয়েছিল যা কমেন্টে বলেছিল। সাহসী বলে, বাং তুমি কি আমাকে বিশ্বাস করো যদি আমি তোমাকে এটা বলি আমি বুলেট কমেন্ট দেখতে পাই, তাহলে কি তুমি বিশ্বাস করবে? কাল আমাকে এই কমেন্ট বলেছিল আমার অ্যাক্সিডেন্ট হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি অ্যান্ড কিছুক্ষণ আগে বললো আমার ব্লাড ডিজাস্টারের মুখোমুখি হব, আর দেখো আমার হাতে কাট লেগে গেল। বাং বলে, যখন কোনো পার্সন বেশি টাইম ধরে ডিপ্রেশনে থাকে তার হ্যালো সেশন আসা নর্মাল ব্যাপার। সাহসী তার ওপর অনেক রেগে যায় অ্যান্ড বলে, তোমার আমার কথার উপর বিশ্বাস কেন হচ্ছে না? বাং বলে, ওকে ওকে বাবা, বিশ্বাস করলাম, বাট এটা বলো চ্যান তোমার সাথে চিট কেন করলো? সাহসী বলে, অ্যাকচুয়ালি সে আমার থেকে 8 মাসের প্রেগনেন্সির বুক চাইছিল, বাট আসল প্রবলেম এটাই যে আমি নিজেই ওই বুকের ব্যাপারে কিছুই জানি না। তখনই সাহসীর ওই কমেন্টের কথা মনে পড়ে যে যদি তুমি চ্যানের আঙ্কেল মিস্টার ফাংকে নিজের ভালোবাসার জালে ফাঁসাতে পারো তাহলে তুমি চ্যানের থেকে নিজের বদলে নিতে পারবে। আর সাথে সাথেই সে মিস্টার ফাংয়ের সমস্ত ইনফরমেশন বের করে নিয়েছিল আর তাকে দেখে ভাবে, এটা তো সেই পার্সন যাকে আমি কাল দেখেছিলাম। বাং বলে, ইনি হলেন চ্যানের আঙ্কেল মিস্টার ফাং। কোম্পানিতে জয়েন করার পর কোম্পানিকে 5 টাইম মোর সাকসেসফুল বানিয়েছে। যতটা আমি শুনেছি সে অনেক বেশি নির্দয়। কোম্পানিতে স্টার্টিং এ যখন সে জয়েন করে কেউই তাকে রেসপেক্ট করতো না, বাট এখন এমন হয়ে গিয়েছে তার পারমিশন ছাড়া কোম্পানিতে কোনো কাজই হবে না। যা শুনে সাহসী বলে, আমি আমার ভাগ্যকে অবশ্যই বদলাবো। মিস্টার ফ্রাঙ্ককে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ফ্রাঙ্ক তাড়াতাড়ি করে তার ফিভার চেক করে অ্যান্ড বলে, তোমার তো ফিভারও নেই, তাহলে ভুলভাল কেন বকছো? ওকে ঠিক আছে, তুমি আমার ফ্রেন্ড তাই আমি তোমার হেল্প করবো। এরপর সে তাকে একটি হোটেলে পাঠিয়ে দেয়। অনেক ইনফরমেশন খুঁজে পাওয়ার পর সে জানতে পারে আজ রাত্রে মিস্টার ফ্রাঙ্ক এই হোটেলেই থাকবে। তাই সুযোগ বুঝে তুমি তোমার সিভি তাকে ধরিয়ে দিও যে তুমি তার কোম্পানিতে জব করতে চাও। অন্যদিকে আমরা ওই হোটেলের বাইরে এক মেয়েকে দেখি যার পায়ে আঘাত লেগেছিল অ্যান্ড তাকে এক ট্যাক্সি ড্রাইভার তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে হোটেলের ভিতরে সাউসির কাছে এক পার্সন এসে বলে, তুমি আসতে এত লেট কেন করলে? এই নাও এই কার্ডিয়া, তাড়াতাড়ি করে রুমে যাও। তাকে বলার মতো সুযোগটুকুও দেয় না। বাট যখন সে দেখে এটা তো সেই রুম যেটাতে আমি যেতে চাইছিলাম, তাই সে খুশি খুশি ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে মিস্টার ফাংয়ের সামনে নিজের ইন্ট্রোডাকশন দেয় যে আমার নাম সাউসি অ্যান্ড আমি আপনার কোম্পানিতে জব করতে চাই, এই নিন আমার সিবি। মিস্টার ফাং তাকে না দেখেই অনেক রেখে বলে, এখান থেকে যাও অ্যান্ড সাউসিও সেখান থেকে চলে যাচ্ছিল। বাট সে রিয়েলাইজ করে আমি এত তাড়াতাড়ি গিভ আপ করতে পারি না অ্যান্ড মিস্টার ফাং এর ক্লোজ এসে বলে, আপনার পারফিউমের ফর্মুলা কি? মিস্টার ফাং তাকে টেনে নিজের ল্যাপে বসিয়ে নেয় অ্যান্ড বলে, তুমি আমাকে সেডিউস করার চেষ্টা করছো।
সে বলে এরকম কিছুই নয়, আমি তো শুধুমাত্র জবের জন্য আমার সিভি দিতে এসেছিলাম। তখনই সে কমেন্টগুলি আবারও শুনতে পাচ্ছিল যে এই সব কিছু তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তার মানে হোটেলে ওই পার্সনটিকে বাং হায়ার করেনি অ্যান্ড মিস্টার ফাংকে কেউ ড্রাগস দিয়ে রেখেছে। বাট সাহসী, এটাই তোমার জন্য ভালো সুযোগ, তুমি মিস্টার ফাংয়ের সাথে নাইট স্পেন্ড করে নাও, এরপর তাকে তোমার রেসপন্সিবিলিটি নিতে বলবে। মিস্টার ফাং তার অনেক ক্লোজ চলে আসে অ্যান্ড সাহসীর চোখে পানি ছিল অ্যান্ড সে বলে প্লিজ আমাকে যেতে দাও। মিস্টার ফাংও তাকে ছেড়ে দেয় অ্যান্ড বলে প্লিজ আমাকে একটি ঠান্ডা পানির বটল এনে দাও। যা সে তাকে এনে দেয় অ্যান্ড বলে আপনাকে ড্রাগস দেওয়া হয়েছে। মিস্টার ফাং বলে তুমি যাও এখান থেকে। যাওয়ার আগে এসে তার সামনে একটা পারফিউম রাখে অ্যান্ড বলে এটা আমি নিজে বানিয়েছি, এটা আপনাকে নর্মাল হতে সাহায্য করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে মিস্টার ফাং এর অনেক বেশি রাগ হচ্ছিল, যেমন কি সে জেনে গিয়েছে যে তাকে ড্রাগস কে দিয়েছিল। আর নেক্সট সিনে আমরা দেখি দেখানো হয় যে এর আগেও মিস্টার ফাং এর সাথে ঝগড়া করেছিল। সে তার সামনে হাঁটু করে বসেছিল এন্ড এখানে ওই মেয়েটিও বসেছিল যার কাল রাতে পায়ে আঘাত লেগেছিল। সেখানে সত্যটা বলে যে এই পার্সন আপনাকে ড্রাগস দিয়েছিল যাতে আমি আপনাকে সেডিউস করতে পারি এন্ড তারপর আপনাকে রেপের কেসে ফাঁসাতে পারি যাতে আপনার রেপুটেশন খারাপ হয়ে যায়। মিস্টার ফাং তাদেরকে ফাইল ছুড়ে বলে এটাতে লেখা আছে যে এই কাজের জন্য তোমার কতদিনের শাস্তি হতে পারে। লিনজি, তুমি এই কেসটির ওপর নজর রাখবে যাতে তার কমপক্ষে 10 বছরের শাস্তি হয়। নেক্সট সিনে আমাদেরকে সাহসী সিবি দেখানো হয় যা না চাইতেও মিস্টার ফাংকে দেখতে হয়। এরপর নেক্সট ডে মিস্টার ফাং তার এক এমপ্লয়িকে বকা দিচ্ছিল যে এটা তুমি কেমন ধরনের পারফিউম বানিয়েছো যেটাতে কোনো ধরনের স্পেসিফিকেশন নেই, আর এটার পেছনে তুমি টাইমে কত নষ্ট করলে। ওই পার্সন অনেক বেশি ভয় পেয়েছিল। তখনই সেখানে এন্ট্রি হয় মিস্টার চ্যানের। সে আঙ্কেলকে হ্যালো হাই বলার পর আঙ্কেলকে একটি পারফিউম দিয়ে বলে এই পারফিউমটি আমি অ্যান্ড আমার টিম মেম্বাররা মিলে বানিয়েছি, আশা করি আপনার ভালো লাগবে। তারপর সে ওই পারফিউমের ফর্মুলার ব্যাপারে বলছিল। এখানে একবার স্মেল করার পর মিস্টার ফাং আবার একবার জিজ্ঞাসা করে সত্যি করে বলো এটা তুমি আর তোমার টিম মেম্বাররাই বানিয়েছে? আমি আগেই বলেছি কাজের জায়গায় আমি কোনো রকম মিথ্যা পছন্দ করি না। তখন চ্যান বলে অ্যাকচুয়ালি এটা আমাদের এক নিউ টিম মেম্বার বানিয়েছে। মিস্টার ফাং বলে তাতে আমার কিছুই যায় আসে না যে এটা কে বানিয়েছে, বাট এটা মনে রেখো এটাতে যেন কোনো রকম লিগাল ইস্যু না থাকে। চ্যান বলে আঙ্কেল এটাতে কোনো ইস্যুই নেই, এই দেখুন আমি সবকিছু প্রিপেয়ার করে নিয়ে এসেছি। আর যখন মিস্টার ফাং সাহসীর সাইন ওই ফাইলে দেখে তার মনে পড়ে যায় এটা তো সেই মেয়ে যার সাথে আমার কাল রাতে দেখা হয়েছিল, তার কাছ থেকেও ঠিক একই স্মেল আসছিল। তাই সে চ্যানকে বলে চিফ ফেস্টিভ্যালের জন্য এই একটা বোতল যথেষ্ট হবে না, তাই আমি চাই তুমি এই পারফিউমের মেল ভার্সন বানাও, তাও আবার 1 মাসের মধ্যে। যা শুনে তো চ্যান চুপ হয়ে যায়। মিস্টার ফাং বলে কি হলো, কিছু প্রবলেম আছে? চ্যান বলে না। মিস্টার ফাং বলে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি দেখছো, যাও এখান থেকে। চ্যানের তো অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে আর বাইরে এসে সে ভাবছিল আমি জানি না এই ক্রিপল পার্সন আমার থেকে খুশি কবে হবে। আর সে সাহসীকে মেসেজ করলে জানতে পারে সাহসী তো তাকে ব্লক করে দিয়েছে, যার কারণে সে আরো বেশি রেগে যায়। এদিকে মিস্টার ফাং তার অ্যাসিস্ট্যান্ট লিনজিকে ডেকে সাহসীর ব্যাপারে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে বলে, কারণ মিস্টার ফাং বুঝে গিয়েছিল এই মেয়েটি আমার কাজে আসবে। অন্যদিকে চ্যান সাহসীর বাসায় গিয়ে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, ইভেন তো সে যার জন্য ফ্লাওয়ার নিয়ে গিয়েছিল অ্যান্ড বলছিল প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ওই সময় ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তাই প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কখনো আমি এমন ভুল করব না। সাহসী বলে আচ্ছা এমনটা বুঝি, তাহলে এটা বলো কুসান জেটের ফর্মুলা তুমি কি আমার থেকে ভুল করে নিয়ে নিয়েছো? যা শুনেছেন ভাবে তার মতো এত বোকা মেয়ে এত চালাক কি করে হয়ে গেল? ওয়েল তাকে আবারও ম্যানিপুলেট করে বলে তুমি নিজেই ভাবো তুমি বা তোমার গ্র্যান্ডপা কি কখনোই কুসান জেটকে এত উঁচুতে নিয়ে যেতে পারতো? সাহসী আবারও ওই কমেন্টগুলি দেখতে পাচ্ছিল যে এই ছেলেটি তো কত বড় চিটিংবাজ অ্যান্ড এই বোকা মেয়েটি আবারও তার মিষ্টি মিষ্টি কথা চালে ফেসে যাবে। যা দেখার পর সাহসী তাকে তার মুখ বন্ধ করতে বলে আর বলে আমি আর কখনোই তোমার এই কথা চালে ফাঁসবো না অ্যান্ড তুমি আমার ফর্মুলা চুরি করেছো, তাই আমি তোমার নামে কেস করবো। চ্যানও তার আসল রূপে চলে আসে অ্যান্ড সে বলে তুমি এমনটা করতে পারো না, কারণ তোমার কি মনে নেই তুমি তো নিজেই এই ডকুমেন্টসে সাইন করেছিলে। ফ্ল্যাশব্যাক দ্বারা আমাদেরকে দেখানো হয় একবার যখন তারা ড্রিঙ্ক করেছিল তখন চ্যান তাকে বলে তোমার নেশা যদি না চড়ে থাকে তাহলে তুমি তোমার সাইন করে দেখাও অ্যান্ড সাহসীও তখন করে দেয়। প্রেজেন্ট টাইমে যখন তার মনে পড়ে সে বলে তার মানে তুমি আমাকে ধোকা দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। চ্যান রেগে বলে নিজের অকাতে থাকো, তুমি হয়তো জানো না ইয়োগি গ্রুপ কত পাওয়ারফুল, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার সাথে কোলাবোরেশন করে নাও। ভাবার জন্য কিছুদিন টাইম নিয়ে তাকে সেখান থেকে চলে যায়। সাহসী অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন সেখানে গ্র্যান্ডপা আসে আর যাকে দেখে সাহসী হ্যাপি হওয়ার অ্যাক্টিং করে, বাট গ্র্যান্ডপা বলে আমি সব কিছু শুনে নিয়েছি আর আমি এটাও জানি যে এটাতে তোমার কোনো দোষ নেই। অ্যান্ড পাশে বসিয়ে তাকে বোঝাচ্ছিল যদি একটা পারফিউমের জন্য তুমি ওই মানুষটার আসল সত্যটা জানতে পারো তাহলে এর থেকে ভালো আর কি হতে
হতে পারে, আর এমনিতেও আমার গ্র্যান্ড ডটারের থেকে বেশি মূল্য আর কি হতে পারে। এটা বলার সাথে সাথে গ্র্যান্ডপা তাকে একটি বুক দিয়ে বলে এটা এখন থেকে তোমাকেই সামলাতে হবে, যা 8 মেথড প্রেগনেন্সির বুক ছিল। যা দেখে সাহসী অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এই বুকটি রিয়েলিটিতেও অ্যাডজাস্ট করে। সাহসী বলে গ্র্যান্ডপা আমি এটা নিতে পারবো না। গ্র্যান্ডপা বলে মাই চাইল্ড, আমি এখন বড় হয়ে গিয়েছি, তাই সময় এসে গিয়েছে যে এই বুকটি তোমাকে দিয়ে দেওয়া হোক অ্যান্ড এই বুকটি তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। অ্যান্ড এখানে সমস্ত প্রেগনেন্সির মেথড আনকমপ্লিট আছে, যা কমপ্লিট করার টেকনিক আমাদের ফ্যামিলি মেম্বাররাই জানে, যা আমি তোমাকেও শিখিয়েছি। সাহসী গ্র্যান্ডপার এই সমস্ত কথা শোনার পর সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে লেন্সি সাহসীর সমস্ত ইনফরমেশন মিস্টার ফাংয়ের কাছে নিয়ে আসে। সে আছেন কলেজ টাইমের সুইট হার্ট অ্যান্ড এটাও আমি শুনেছি যে 8 প্রেগনেন্সির মেথডের বুক তাদের ফ্যামিলি জেনারেট করেছিল। বাট মিস্টার ফাং বলে যদি ওই বুকটির হদিস পাওয়া যেত তাহলে কি আজ ওই মেয়েটি ছোট একটি শপে জব করতো। ওয়েল কাল থেকে তাকে এখানে জবে রেখে দাও। লিঞ্চি বলে বস আপনার কি মনে হয় ওই মেয়েটি কি আমাদের কোনো কাজে লাগবে? মিস্টার ফাং বলে আজ থেকে 10 বছর আগে আমি মরতে মরতে বেঁচেছি, ইভেন তো আমি আমার ফ্যামিলিকেও হারিয়ে ফেলেছি, বাট আজ আমাকে দেখো আমি কোন পজিশনে আছি। কারোর প্রেজেন্ট দেখে ফিউচার ডিসাইড করাটা বোকামি। এর জন্য লেঞ্জের সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় কোম্পানি থেকে সাহসীর কাছে কল আসছে যে আপনি কাল থেকে কোম্পানি জয়েন করতে পারেন। যা শুনে সাহসী অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বাট দেখার এটাই যে মিস্টার ফাংও কি চ্যানের মতো সাহসীকে ইউজ করবে নাকি তার অন্য কোনো প্ল্যান আছে, তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এরপর আমরা সাহসীকে ওকে কোম্পানিতে দেখি, যেখানে সে মিস্টার ফাংকে আসতে দেখে ওনাকে থ্যাঙ্কস বলে। আপনার ট্রিটমেন্ট পসিবল, বাট মিস্টার ফাং বলে নিজের চরকায় তেল দাও অ্যান্ড সেখান থেকে চলে যায়। বাট সাহসী ভাবছিল বস তো অনেক বেশি রোড। এরপর সে ল্যাব ভিজিট করছিল, তখনই এক মেয়ে এসে বলে তুমি কি এখানে কি কারোর সাথে দেখা করতে এসেছো? সাহসী নিজেকে ইন্ট্রোডিউস করায় যে আমি নিউ পারফিউমার, আমাকে মিস্টার লিঞ্চি এখানে নিয়ে এসছে। ওই মেয়েটিও তাদেরকে হাত বাড়িয়ে বলে আমার নাম লিনসা শাও, আমি এই কোম্পানির ডিরেক্টর গুচেনের সেক্রেটারি। সাহসী তার হাতে ব্যাঙ্গলস নোটিস করে, ভাবে এটা তো সেই মেয়ে যে ওই দিন নাইটে গুচেনের সাথে তার বেডরুমে ছিল। আচ্ছা তার মানে এটা সেক্রেটারি। লিনসা শা বলে এই ব্যাঙ্গলসটি আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছিল। সুন্দর তাই না? তখনই লিঞ্চি এসে লিনসাওকে সেখান থেকে যেতে বলে অ্যান্ড সাহসীকে জানায় মিস্টার ফাং আপনাকে পারফিউমার নয় বরং স্পেশাল অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চুজ করেছে। তার মানে আমার অ্যাসিস্ট্যান্ট। সাহসী বুঝতে পারে না যে তিনি এমনটা কেন করলো। লিঞ্চি বলে এটা অনেক বেশি কম্পিটিটিভ পজিশন ছিল এন্ড ইউ আর লাকি, এটার জন্য তোমাকে চুজ করা হয়েছে এন্ড এই পজিশনে বস সব থেকে বেশি বিশ্বাস আপনার উপর করবে। এরপর সে তার বসার জায়গাটা দেখিয়ে দেয় এন্ড কিছু ডকুমেন্টস ধরিয়ে দেয় যেটাতে লেখা ছিল তাকে কি কি রুল ফলো করতে হবে। এন্ড এখানে সাহসী সেটা রিড করে জানতে পারে সে এখানে বসে ইটিং করতে পারবে না। এন্ড মিস্টার ফাং ফাইসি একদমই পছন্দ করে না, তাই হাওয়াতেও যেমন ফাইসিনেস না হয়। এইসব পরে তো মিস্টার ফাং এর মতো রুড পার্সনের উপর তার অনেক বেশি রাগ হচ্ছিল। তখন সেখান থেকে মিস্টার ফাংকে যেতে দেখে সে উঠে হ্যালো করে। এরপর নাইটে সাহসী বাসায় ফিরে তার বেস্ট ফ্রেন্ড বাংকে জিজ্ঞাসা করছিল আমি মিস্টার ফাং এর সার্কেলে তো এন্টার হয়ে গিয়েছি, এবার তুমি বলো আমি কি করব, কি করলে সে খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। বাং বলে তুমি একদম ঠিক পার্সনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছো। তুমি জানো ছেলেরা চিকন মেয়েদেরকে একটু বেশি পছন্দ করে। আর এই দেখো সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন, মিস্টার ফাং প্রত্যেক বছরই 10 মিলিয়ন ইউয়ান স্টে অ্যানিমাল সেন্টার সেন্ড করে। সাহসী নিজের অ্যাসাইনমেন্ট ভালো করে বুঝতে পেরে গিয়েছিল। নেক্সট ডে সে একটি ক্যাটকে নিয়ে গিয়েছিল অফিসে অ্যান্ড তাকে বলছিল প্লিজ কিছুক্ষণের জন্য আমার সাথে কোঅপারেট করে নিও, তারপরে আমি তোমাকে টেস্টি খাবার খাওয়াবো। মিস্টার ফাং যখন সেখান থেকে যাচ্ছিল তাকে দেখে বলে এটা তুমি কি করছো? সাহসীও তার অ্যাক্টিং শুরু করে দেয় যে আমি এই হোমলেস ক্যাটটিকে বাইরে পেয়েছি, তাকে অনেক বেশি হাংরি মনে হচ্ছিল, মনে হয় সে কয়েকদিন ধরে কিছু খায়নি, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি। ঠিক করেছি তাই না? বাট মিস্টার ফাং তাকে শুধুমাত্র অবজার্ভিং করে যাচ্ছিল। সে দেখছিল বারবার সাহসী তার হাতে ইচিং করছে, যখন কি সাহসী ভাবছিল সে কিছু রিয়াকশন কেন দিচ্ছে না, তাই সে তাকে একটি মিথ্যে গল্প শোনানো শুরু করে যে আমি যখন ছোট ছিলাম আমার কাছেও ঠিক এমনই একটি কিউট কিটি ছিল যার সাথে আমি খেলতাম, একসাথে ঘুমোতাম আর সময় কাটতাম, বাট একদিন সে হারিয়ে যায়। আজ এই ক্যাটটিকে দেখে আমার তার কথা মনে পড়ে গেল। মিস্টার ফাং বলে আচ্ছা তার মানে ছোটবেলায় তোমার কাছে তোমার একটি ক্যাট ছিল যার সাথে তুমি খেতে টাইম কাটাতে অ্যান্ড ঘুমোতেও, বাট তোমার তো ক্যাটে অ্যালার্জি আর তুমি ঠিকঠাক করে মিথ্যেও বলতে পারো না।
সাউসি এটা শুনে অনেক বেশি এম্বারাস ফিল করে। তখনই বুলেট কমেন্ট বলে, তুমি এত বোকার মতো কাজ কি করে করতে পারো? অ্যাটলিস্ট ক্যাটকে নিয়ে আসার আগে অ্যালার্জির মেডিসিন তো খেয়ে আসতে পারতে। আর সেখানে থাকা মিস্টার ফাং বলে, যতদূর আমার মনে আছে এই ক্যাটটি মিস্টার লিনের। যা শুনে সাহসী বলে, যদি আপনি এটা জানতেন তাহলে আগে কেন বলেননি? আমি এখনই গিয়ে তাকে দিয়ে আসছি। যখন কি মিস্টার ফাং এর তো তারপর অনেক বেশি হাসি পাচ্ছিল। নেক্সট সিনে আমরা সাহসীকে দেখি তার নিজের উপর রাগ হচ্ছিল যে আমি কত বোকামির মতো কাজ করলাম। জানি না স্যারের উপর কি ইমপ্রেশন পড়লো এটার। তখনই মিস্টার ফাং এসে বলে, লিনচিকে কল করো, আমি বাসায় ফিরে যেতে চাই। যা শুনে সাহসী ভাবে এটা ভালো সুযোগ তার ক্লোজ আসার, তাই সে লিনচিকে কল না করে শুধুমাত্র কল করার অ্যাক্টিং করে আর বলে, মিস্টার লিনচি তো ফোন সুইচ অফ বলছে, যদি আপনি চান তাহলে আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসতে পারি, আমার কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে, আমি ভালো ড্রাইভার। মিস্টার ফাং বলে, ওকে গিয়ে কে নিয়ে আসো। আর যা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা চ্যান অ্যান্ড তার গার্লফ্রেন্ডকে দেখি। চ্যানের অনেক বেশি রাগ হচ্ছিল যে সাহসী তাকে ভাবই দিচ্ছে না অ্যান্ড এখনো তার উদ্দেশ্য পূরণ হলো না, মানে 8 মেথডের বুক। লিজি বলে, তার সাথে ব্রেকআপ করে তুমি এত রিগ্রেট কেন ফিল করছো আমি বুঝতে পারছি না। তার এই ফালতু কোশ্চেনের জবাব না দিয়ে চ্যান সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর এদিকে লিনসা সে বলে, যদি তুমি ডিসাইড করতে নাই পারো তাহলে আমি ডিসাইড করে নেব তোমার জন্য। নেক্সট সিনে আমরা সাহসীকে দেখি যে খুব বাজে ড্রাইভিং করছিল অ্যান্ড কার যখন থামে সে এক ফেক স্মাইলের সাথে মিস্টার ফাং এর দিকে দেখে যে নিশ্চয়ই তিনি আমাকে বকবেন। বাট মিস্টার ফাং এর তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার বাজে ড্রাইভিং এর কারণে অ্যান্ড তিনি এখানে ভমিটিং করে দেয়। তারপর সাহসী তাকে বাসায় ড্রপ করে অ্যান্ড যাতে সে আর কিছুক্ষণ তার ক্লোজ থাকতে পারে তাই তাকে বলে, প্লিজ স্যার আপনি কি আমাকে এক গ্লাস জুস দিতে পারবেন? অ্যাকচুয়ালি আমার অনেক বেশি মাথা ঘোরাচ্ছে। মিস্টার ফাং রুড ওয়েতে বলে, ফ্রিজে রাখা আছে, নিয়ে খেয়ে নাও অ্যান্ড যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দিয়ে যেও। বেচারা সাহসীর তো উদ্দেশ্যই পূরণ হলো না। অ্যাকচুয়ালি সে মিস্টার ফাং এর সাথে কিছুক্ষণ থাকতে চাইছিল তাই সে জুস না খেয়েই সেখান থেকে চলে যায় অ্যান্ড যেতে যেতে বসকে অনেক বেশি গালিগালাজও দিচ্ছিল যে কত রুড পার্সন সে, আমি বাপের জন্মে এমন পার্সন দেখিনি। একবারও তিনি ভাবলেন না যে এত রাতে আমি একা কি করে বাসায় ফিরবো। তখনই সে ফিল করে কেউ তার পেছনে আছে অ্যান্ড এটা একদমই সত্যি ছিল, কারণ এক পার্সন তাকে ফলো করছিল অ্যান্ড বাঁচার জন্য সে সেখান থেকে পালাতে শুরু করে অ্যান্ড ওই পার্সনও তাকে ফলো করে। কিছুক্ষণের মধ্যেই সে ওই পার্সন নজর থেকে হারিয়ে যায় অ্যান্ড আমাদেরকে দেখানো হয় যে সে একটি বক্সের ভেতর লুকিয়েছিল। আর তখনই সে ওই বুলেট কমেন্ট শুনতে পাচ্ছিল, ও গড জানি না এই পার্সনটিকে অ্যান্ড তোমার পিছনে কেনই বা পড়েছে। অ্যান্ড এদিকে ওই পার্সনটি একটি ডামিকে সাহস ভেবে তার ফেসে অ্যাসিড ছুড়ে দেয় আর যা ছোড়া মাত্রই ওই ডামির অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে কমেন্টের থ্রু সাহসী জানতে পারে, ও গড এই পার্সনের হাতে তো অ্যাসিড আছে, নিশ্চয়ই তাকে লিনসা হায়ার করেছে, কত পাগল মেশে। আর ওই পার্সনটি যে ওই বক্সের দিকে এগোচ্ছিল তখনই কেউ তাকে দেখে নেয় অ্যান্ড বলে, তুমি কে অ্যান্ড এখানে কি করছো? তাই সেখান থেকে ওই পার্সনটি পালিয়ে যায় অ্যান্ড সাহসী যখন বক্স থেকে বাইরে আসে ডামির অবস্থা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে আবারও মিস্টার ফাং এর বাসার দিকে দৌড়য় আর পৌঁছানো মাত্রই সে জোরে জোরে ডোর নক করে যাচ্ছিল যে মিস্টার ফাং প্লিজ আমার হেল্প করুন, কোনো পার্সন আমাকে ফলো করছে, প্লিজ দরজা খুলুন। যখন কি মিস্টার ফাং তো দরজা খোলার জায়গায় তাকে কোশ্চেন করে যে কি হলো, আবার ফিরে কেন এলে। সাহসী জানায়, প্লিজ দরজা খুলুন, কেউ আমাকে মারার চেষ্টা করছে। বাট মিস্টার ফাং তো তার কথা বিশ্বাসই করে না অ্যান্ড তাকে বলে, প্রথমে তো তোমার এই নাটক বন্ধ করো অ্যান্ড যদি এমন কিছু হয়েও থাকে তাতে আমি কি করব, নিজের প্রবলেম নিজে হ্যান্ডেল করো, আমি কিছু হেল্প করতে পারবো না তোমার। বেচারা সাহসী সে বারবার দরজায় নক করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে অ্যান্ড বাসার ভেতরে মিস্টার ফাং তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, খোঁজ নিয়ে দেখো আজ রাতে সাহসীকে ফলো কে করছিল অ্যান্ড তাকে মারতেই বা কেন চাইছিল। অন্যদিকে বাসার বাইরে সাহসী ভাবছিল, আমি তো তাকে ফর্মুলাও দিয়ে দিয়েছি, তারপরেও তার কি চাই যে সে আমাকে মারতে চাইছে। অ্যাকচুয়ালি সাহসীর মনে হচ্ছিল এই সব কিছু চ্যান করছে। এতক্ষণে মিস্টার ফাংও তার জন্য ডোর খুলে দেয় তাকে এত কান্না করতে দেখে আর তাকে বলে, আজকের জন্য তুমি এখানে থাকতে পারো। সাহসী বলে, মাফ করবেন আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, বাট আপনার কাছে কি কোনো এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে? অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। মিস্টার ফাং যখন তার ফরওয়ার্ড চেক করে সে বলে, তোমার তো ফিভার হয়েছে, যাও গিয়ে সোফাতে শুয়ে পড়ো, আমি তোমার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি। বাট যতক্ষণে মিস্টার ফাং সেখানে ব্ল্যাঙ্কেট নিয়ে আসে সাহসী ঘুমিয়ে গিয়েছিল। ওয়েল সে তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় অ্যান্ড তার ফিভার চেক করলে জানতে পারে ফিভার তো বেড়েই যাচ্ছে অ্যান্ড এর মাঝে সাহসী তার হাত ধরে নেয় কারণ তার ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, যার কারণে ফাং অনেক বেশি awkward ফিল করে অ্যান্ড তাড়াতাড়ি করে নিজের হাত ছড়িয়ে নেয় আর তাকে মেডিসিন খাওয়ায়। বাট শুয়ে থাকার কারণে মেডিসিনটা গলায় আটকে যায় তাই সে তাকে তুলে মেডিসিন খাওয়ায় যে তাড়াতাড়ি খেয়ে নাও। এরপর সে শুয়ে পড়ে বাট ঘুমন্ত অবস্থায় সে বিড়বিড় করছিল যে আমি আমার ব্যাড এন্ডিং কখনোই হতে দেবো না, আমাকে শুধুমাত্র একবার মিস্টার ফাং এর মন জিততে দাও, তারপর আমি তোমার থেকে আমার বদলা অবশ্যই
অবশ্যই নেব। তার কথা এখানে মিস্টার ফাঙ্গা শুনে নেয় অ্যান্ড সে বলে জানি না এই মেয়েটির মাইন্ডে কি চলছে। নেক্সট ডে মর্নিং এ তো সাহসী সোফা থেকে নিচে পড়ে যায় অ্যান্ড যখন তার নজর আশেপাশে যায় তার মনে পড়ে ও আমি তো মিস্টার ফাংয়ের বাসায় আছি। এর সাথে সাথে যখন তার কাল রাতের কথা মনে পড়ে সে ভাবিনি বসের মতো এত রুড পার্সন এত কেয়ারিংও হতে পারে। আর সাথে সাথে সে তাড়াতাড়ি করে ওই ব্ল্যাঙ্কেটটি গুছিয়ে দেয় যাতে বস দেখার আগেই সে সেখান থেকে চলে যেতে পারে, কারণ বস দেখলেও কি সে তাকে ব্রেকফাস্টের জন্য থোড়ি বলবে, কারণ বস তো তাকে আগেই বলে দিয়েছিল যে শুধু একটা রাতের জন্য সে সেখানে থাকতে পারবে। এরপর যখন সে অফিসে গিয়ে তার ফ্রেন্ডকে কল করে তার ফ্রেন্ড অনেক বেশি তাকে বোকা দিচ্ছিল যে বোকা মেয়ে কথা কর, তোমার তার একটা কাজও ঠিক করে হবে না, অ্যাটলিস্ট তার সাথে ব্রেকফাস্ট করতে করতে কিছু কথা তো বলতে পারতে, এভাবেই তো তোমরা ক্লোজ আসবে। সাহসী তাকে বলতে তো চাইছিল যে বস কত বেশি রুড, বাট বাং অনেক রেগে কল কেটে দেয়। তখনই চেন এসে তার হাত ধরে তাকে টেনে সাইডে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি ইয়োগি গ্রুপে কি করছো, এখনই রিজাইন দাও। সাহসী বলে মাফ করবে, আমি এমনটা করতে পারবো না, কারণ আমি এখানে লিগালি জব পেয়েছি। লিনসাসা বলে নিশ্চয়ই তুমি চ্যানকে নিচে দেখানোর জন্য এখানে এসেছো। চ্যান বলে তোমার মনে হয় না তোমার মুখ একটু বেশি চলছে। সাহসী বলে দেখো আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে অ্যান্ড সেই রেকর্ডিং তুমি আমার ব্যাপারে ইন্টারভিউ করতে পারো না, আর এমনিতেও তুমি যদি সুযোগ পেতে তাহলে আমাকে কবেকেই মেরে ফেলতে, যেমন কাল রাতে আমার উপর অ্যাসিড ছুঁড়ে আমাকে মারতে চাইছিলে। কি লিনসাসা আমি ঠিক বলছি তো? লিনসাসা অবাক হয়ে যায় যে সে কি করে জানলো। লিনসাসা বলে এসব তুমি কি বলছো, আর এমনিতেও তোমার কাছে কি প্রমাণ আছে? সাহসী বলে আর এমনিতেও এখানে জবের জন্য আমাকে মিস্টার ফ্রং হায়ার করেছে, তাই তুমি যদি আমাকে ফায়ার করতে চাও তার জন্য নিজের আঙ্কেলকে গিয়ে বলো, আমাকে নয়। চ্যান বাধ্য হয়ে তাকে 50,000 চেক দিয়ে বলে এই নাও তোমার ওই পারফিউম ফর্মুলার মূল্য, এবার এখান থেকে চলে যাও। যখন কি সাহসী ভাবছিল হিসাব কি করে এক হলো, একবার শুধুমাত্র তুমি আমাকে নিজের আঙ্কেলকে পটিয়ে নিতে দাও, তারপর দেখবে আমি তোমার থেকে কেমন বদলা নিই। অ্যান্ড ওই চেকটিকেও ছিঁড়ে তার মুখে ছুঁড়ে মারে। চ্যান অনেক রেগে বলে তুমি নিজেকে কি মনে করছো, এটা মনে রেখো তোমার আর তোমার ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নেই। তখন সে মিস্টার ফ্রাঙ্কে সেদিকে আসতে দেখে চ্যান সাহসীকে ছেড়ে লিনসাসের সাথে সেখান থেকে চলে যায়। যেতে যেতে মিস্টার ফ্রাঙ্কের কাছে একটি কল আসে আর তার জবাবে সে বলে আমি অ্যাপোলজি লেটার দেখতে চাই না, বরং ওই সমস্ত মাল জ্বালিয়ে দাও, কারণ আমি কখনো কাউকে দ্বিতীয়বার সুযোগ দিই না। যা শুনে সাহসী ভাবে সেই জন্যই তো চ্যান তাকে এত বেশি ভয় পায়, কারণ সে সত্যি অনেক বেশি ভয়ানক। নেক্সট সিনে আমরা লিনসাসা অ্যান্ড চ্যানকে তার টিম মেম্বারকে বলতে শুনি যে আমরা ডিসি ফেস্টিভ্যালের জন্য পারফিউম বানিয়ে নিয়েছি যা সারা বছর ভালোই সেল হবে। তখন লিনসাসার কাছে একটি কল আসে অ্যান্ড তাকে ব্যাড নিউজ শোনানো হয়, আর সে চ্যানকেও বলে গোসানজাটের ফর্মুলা লিক হয়ে গিয়েছে। যা শোনা মাত্রই চ্যানের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে। আর এখানে এই ভিডিওটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।